প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 400 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো দেখতে পারছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছুই তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, আর আপনাদেরকে দেখিয়েছি কাঙ্ক্ষিত সেই পদগুলো, আর আপনারা উপভোগ করতে থাকুন এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পল্লী ও ক্ষুদ্র উন্নয়ন ফাউন্ডেশন এর স্থায়ী পদে বিভিন্ন অঞ্চলে কৃষি সেবা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শূন্য পদ সমূহের জন্য বলে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে পল্লী কেকেডিপি ডট কম বিডি ক্যারিয়ার অপশনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতন স্কেল, উপপরিচালক দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে, বয়স 32 থেকে 45 বছর, পদ সংখ্যা 15টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বা বোর্ড হইতে স্নাতক, স্নাতকোত্তর সমমান পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার, সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা 16,000 টাকা থেকে 39,640 টাকা, এটা দেখতে পাচ্ছেন 30 জন নেবে, 18 থেকে 37 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বোর্ড হইতে স্নাতক, স্নাতকোত্তর সমমান পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার, সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন পরিদর্শক, এটা হচ্ছে 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 32,240 টাকা, পদের সংখ্যা 30 জন দেখতে পাচ্ছেন, 18 থেকে 37 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক, স্নাতকোত্তর সমমান পাস এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারা হিসাব সহকারী 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 32,240 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 5 জন, কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে স্নাতক, স্নাতকোত্তর সমান উত্তীর্ণ এবং অভিজ্ঞতা ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রার্থীদের অগ্রাধিকার, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। উচ্চমান সহকারী 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 15 জন, 18 থেকে 37 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক, স্নাতকোত্তর সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তারপর সহকারী মাঠ কর্মকর্তা 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 34 বছর, পদের সংখ্যা 175টি, এটার জন্য এইচএসসি পাস হতে হবে। সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 10টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, 20 শব্দ থাকতে হবে, ইংরেজি এবং বাংলায় ওয়ার্ডের গতি। তারা সকল জেলার প্রার্থী এবং ছেলে মেয়ে আবেদন করতে পারে। মাঠ কর্মী 20তম গ্রেড, 18,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 35 বছর, পদের সংখ্যা 80 জন, স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তারপরে তথ্য অভ্যন্তরণকারী 20তম গ্রেড, 18,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 33 বছর, পদের সংখ্যা 15 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড, 18,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 25 জন, 18 থেকে 40 বছর, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে। সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। আবেদন অনলাইনে করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হয়। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রার্থীদের কর্তৃক প্রদত্ত কোনো দাখিলকৃত কাগজ চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্য, জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তার বিরুদ্ধে প্রার্থিতা বাতিল এবং করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। দেখতে পাচ্ছেন এখানে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। এই নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা ও শারীরিক
শারীরিক এবং মৌখিক পরীক্ষার এবং বিজ্ঞপ্তির সম্পর্কে যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে পরীক্ষা সংক্রান্ত পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন এবং লিখিত ও শারীরিক এবং মৌখিক পরীক্ষার অংশের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। 1 থেকে 10 নং ক্রমিক নং জন্য পরীক্ষার ফি বাবদ 1000 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ 22/2/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 17/3/2026 বিকেল 5টা। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে সকল তথ্যগুলো ঠিকভাবে পূরণ করে সাবমিট করা হলে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় আপডেট ডিটেলস সিবি অপশন আসবে। অনলাইনে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। প্রিন্ট করে প্রয়োজন সহায়ক হিসাবে মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন এবং এরপর প্রসেস টু পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট সম্পূর্ণ করে 1 থেকে 10 নং ক্রমিক নং পাওয়ার জন্য 1000 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। শুধুমাত্র আবেদনপত্রটি সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে পেমেন্ট সিস্টেমে আবেদন ফি জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি দেওয়া না পর্যন্ত আবেদনপত্রটি গৃহীত হবে না। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।